মানে ওরা চোর ছিল, আর সবাই তো জানি ওদের কুষ্টি শুদ্ধ চোর, সাথে যত চোর পুরা দেশের সম্পদ লুট করে মানুষকে খোকলা বানিয়ে কেবল নিজেদের সম্পদ গড়বার চেষ্টা করেছে। আমি যে ওদের চোর বলি, ওদের আদর করি, কারণ হচ্ছে গাল দেবার মতো কঠিন ভাষা আমার কাছে নাই, বাংলা ভাষার মধ্যেই নাই। এত বড় চোর তারা, এত বড় নিষ্ঠুর, এত বড় অমানুষ, এত বড় মিথ্যু। শেখ হাসিনা বক্তৃতা করেছিলেন না, দেশের উন্নতি কত হয়েছে। আমার পিয়ন, ওর কাছেও 400 কোটি টাকা আছে। শেখ হাসিনার সরকার ভোট কেড়ে নিয়েছিল, ভোট খেয়ে ফেলেছিল, গণতন্ত্র ছিল না, গুপ্ত হত্যা ছিল, গোপনে হত্যা ছিল, উধাও করে নিয়ে যাচ্ছিল। এবং আপনারা জানেন সারা দেশব্যাপী কি কি অনাচার অত্যাচারী সরকার করেছে। যেই শেখ হাসিনা অহংকার করতেন, শেখ হাসিনা পালায় না। সেই শেখ হাসিনা কীরকম লেজ গুটিয়ে পালিয়েছেন সেটা আপনারা দেখেছেন। আমাদের এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ ছিল। সেই দেশ 200 বছর ব্রিটিশ শোষণ করেছে, 20 বছর ধরে পাকিস্তান শোষণ করেছে, তারপরে 53 বছর ধরে যারা যারা আমাদের শাসন করেছে তারা আমাদের কল্যাণের জন্য কিছু করেনি, কেবল নিজেদের ধান্দা করেছে। প্রমাণ হয়েছে কখন? প্রমাণ হয়েছে কখন? মানুষের চোখে জলজন্ত আঙ্গুল দিয়ে সবাই দেখেছেন। শেখ হাসিনা বক্তৃতা করেছিলেন না, দেশের উন্নতি কত হয়েছে। আমার পিয়ন, ওর কাছেও 400 কোটি টাকা আছে। আমি কি বানিয়ে বললাম? দুটো মেট্রো রেল, দুটো মেট্রো স্টেশন ধ্বংস হয়েছিল মনে হচ্ছে আপনাদের আন্দোলনের মধ্যে। এই দুটো স্টেশন ঠিক করতে কত টাকা লাগবে শেখ হাসিনা বলেছিলেন 400 কোটি টাকা। তারপরে শেখ হাসিনার পতন হয়ে গেছে। সেই দুটো মেট্রো রেল স্টেশন কত টাকায় ঠিক হয়েছে? 30 কোটি, 30 কোটি, 18 বোধ হয়, 30 কোটি টাকায়। 300 কোটি টাকা, 400 কোটি টাকা তিনি বলেছিলেন ঠিক করতে 400 কোটি টাকা লাগবে, 1 বছর সময় লাগবে। আর মাত্র 1 মাসের মধ্যে আমাদের দেশের ইঞ্জিনিয়ার 30 কোটি টাকায় সেটা শেষ করে দিয়ে ঠিক করে দিয়েছে। তার মানে ওরা চোর ছিল, আর সবাই তো জানি ওদের কুষ্টি শুদ্ধ চোর, সাথে যত চোর পুরা দেশের সম্পদ লুট করে মানুষকে খোকলা বানিয়ে কেবল নিজেদের সম্পদ গড়বার চেষ্টা করেছে। এত বড় বড় গর্ব করে ওই যে পদ্মা সেতুর কথা বলে না, ওই পদ্মা সেতু কত বড় লম্বা? 6 কিলোমিটার, জানেন আপনারা? আর আমাদের পাশে ইন্ডিয়া আছে, আসাম কি বলে, অরুণাচল এবং আসামের মধ্যে একটা সেতু তৈরি করেছে, সেটাকে ভূপেন হাজারিকা সেতু বলে। এটা বলেছি 6 কিলোমিটার, ওটা 9.15 কিলোমিটার। আমাদের এই সেতু তৈরি করতে লেগেছে 40,000 কোটি টাকা, সরকারি হিসাব। আর ওইখানে 9.25 কিলোমিটার একটা সেতু তৈরি করেছে 1186 কোটি টাকায়। কত বললাম? 9.25 কিলোমিটার 1186 কোটি, আর এইখানে 6 কিলোমিটার 40,000 কোটি টাকা। আমি যে ওদের চোর বলি, ওদের আদর করি, কারণ হচ্ছে গাল দেবার মতো কঠিন ভাষা আমার কাছে নাই, বাংলা ভাষার মধ্যেই নাই। এত বড় চোর তারা, এত বড় নিষ্ঠুর, এত বড় অমানুষ, এত বড় মিথ্যু। তো এইরকম মিথ্যুকরা যদি দেশ শাসন করে তাহলে দেশের কল্যাণ হবে কিভাবে? আমি একই কথা বলি, স্বাধীনতার পরে এই যে শেখ মুজিবকে নিয়ে এত কথাবার্তা হয়েছে, শেখ মুজিব কি করেছেন বলেছিলেন না? বলেছিলেন, আপনাদের মনে আছে? 3 বছর কিছু দিতে পারবো না, আমাকে সমর্থন করো। কি অবাক বিষয়, বাংলাদেশের মানুষ রেসকোর্সের মধ্যে 2 হাত করে সমর্থন করেছিল। কিন্তু তারপরে দেখা গেল শেখ মুজিবুর রহমান নিজেই বক্তৃতা করলেন, আমি কি করব, আমার সাথে যারা যারা আছে তারা তো সবাই চোর। আমি ডাইনে তাকাই চোর, সামনে তাকাই চোর, পেছনে দেখি চোর, ডাইনে দেখি চোর। কেন? ওই যে 7 কোটি কম্বল বিতরণ করবার কথা হয়েছিল, বলে আমি তো আমার নিজের কম্বলই পাইনি। শেখ মুজিব বক্তৃতা করেছেন, একটা করে কম্বল তো প্রত্যেকটা বাঙালি পাবার কথা, আমি তো পাই নাই। তো চোরের গোষ্ঠী, চোরের বাপ, চোরের কন্যা, এরা কি ভালো কাজ করবে? অতএব ভালো কাজ করতে পারেনি। ওই রকম সরকার চাই, যেই সরকার আপনার ভাগ্য বদলাবার কথাটাই তার সবচেয়ে বড় দায়িত্ব। অবশ্যই ওরকম সরকার আজ পর্যন্ত এসেছে? যদি আসতো তাহলে তো দেশ বদলাতো, পুরোপুরি না বদলাতো, কিছুটা তো বদলাতো। কি বদলেছে বলেন আমাকে? এই জন্যই বলি, একবার গেছে 71, তারপরে গেছে এরশাদের আমলে, মনে আছে আপনাদের, বিশাল আন্দোলন, তারপরে এরকম করে কথা ছিল, তা সেটা হয়নি। ভাষা আন্দোলনের সময় একবার হয়েছে। আমরা তো আন্দোলন কম করিনি, জীবন কম দেয়নি, রক্ত কম দেয়নি, তারপরেও আমাদের কাছে মুক্তি আসতো না। কেন? কারণ আমরা আমাদের নেতৃত্ব ঠিক মতো তৈরি করতে পারিনি, আমরা আমাদের নেতৃত্ব ঠিক মতো পছন্দ করতে পারিনি।